নমস্কার বন্ধুরা। আধার কার্ড আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই আধার কার্ডের জন্ম তারিখ বা বয়স নিয়ে এবার কিন্তু এক ঐতিহাসিক ও অত্যন্ত কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার কার্ড কখনোই বয়সের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। আপনি যদি আধার কার্ডে জন্ম তারিখ সংশোধন করেন বা করার কথা ভাবছেন, তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি। তো চলুন জেনে নিই সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে। মধ্যপ্রদেশের একটি পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় প্রেক্ষিতে এই বড় রায় কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট। দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে প্রথমে কিন্তু 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট আধার কার্ডের বয়স অনুযায়ী সেই টাকা কমিয়ে 9 লক্ষ টাকা করে দেয়, কারণ আধারের ব্যক্তির বয়স কিন্তু বেশি ছিল না। তো পরবর্তীকালে পরিবারটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং স্কুলের সার্টিফিকেট পেশ করে প্রমাণ করে যে এই ব্যক্তির বয়স আসলে কিন্তু কম, আধার কার্ডে কিন্তু ভুল ছিল। তখন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়া বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার কার্ডে বারবার জন্ম তারিখ সংশোধন করা কিন্তু যাবে না। কেউ যদি নিয়ম ভেঙে বারবার সংশোধন করার চেষ্টা করে, তবে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের হতে পারে। তো আধার কার্ডের বয়সের তুলনায় স্কুল সার্টিফিকেটের জন্ম সংশয়পত্র এবং পাসপোর্টের বেশি প্রাধান্য কিন্তু দিতে হবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 3টি নথিকে বয়সের আসল প্রমাণ মান্যতা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। প্রথমত বিদ্যালয়ের যে আপনার যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, 2 নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট, 3 নম্বর কিন্তু পাসপোর্ট। এই 3টে জিনিসকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। তো মধ্যপ্রদেশের হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ বেহাল করেছে। আইনজীবী মহলের মতো এই রায়ের ফলে আগামী দিনে বয়স সংক্রান্ত বিবাদে আধার কার্ডের কিন্তু গুরুত্ব অনেকটাই কমে গেল। এখন থেকে সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রে বয়সের প্রমাণের জন্য কিন্তু আধার কার্ডের বদলে স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের বেশি জরুরি হয়ে পড়বে। তাই বন্ধুরা, আধার কার্ডের জন্ম তারিখ সংশোধন করার আগে অবশ্যই এই নিয়মগুলি মাথায় রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য, যাতে আপনাদের কোনো রকম মিস না হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আপনারা ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।